নির্যাতনের কথা বলতেছেন, এটা কোথায় হচ্ছে? আপনারা কি দেখেছেন? আপনারা এসে দেখে যান। দুটি দেশের টানাপোড়েনের কারণে সার্কের আজকে এই অবস্থা। দুটি দেশের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন। একটি বিশাল স্বপ্ন নিয়ে সার্কের জন্ম হয়েছিল, আর এই সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীকালে এরশাদের আমলে গিয়ে এটি বাংলাদেশে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, আমি যদি ভুল না করি যতটুকু জানি। কিন্তু যে স্বপ্ন, যে উদ্দেশ্য, যে টার্গেট নিয়ে আজ থেকে 40 ইয়ার্স আগে সার্কের জন্ম হয়েছিল, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়িত হতে পারে না। কেন পারেনি সেটা আমরা সবাই বেশ কম জানি। আমি আশা করব আগামীতে সেই সার্কের স্বপ্ন বাস্তবায়ন হবে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উপমহাদেশ, বিশেষ করে সার্ক অঞ্চলে যে সংকট বিরাজ করছে, এর চেয়ে মুক্তির একমাত্র উপায় হচ্ছে সার্ককে পুনর্জীবিত করা এবং নতুন করে গতি দেওয়া। এছাড়া বিকল্প কোনো উপায় নেই। আপনারা জানেন, ভূরাজনীতি সারা পৃথিবীতে একটি পরিবর্তন এসেছে, যেখানে ইউরোপ এক মুদ্রা চলছে, যেখানে পৃথিবীর বহু দেশ, বহু অঞ্চল আজ জোটবদ্ধভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আমরা দক্ষিণ এশিয়া বারবার খণ্ড বিখণ্ড হচ্ছি। শুধু তাই নয়, সীমান্তে প্রতিনিয়ত সংঘর্ষ হচ্ছে। কেন হচ্ছে? আজকে যদি সার্ক জীবিত থাকতো, সার্ক সম্মেলনগুলো নিয়মিত হতো, যৌথ কমিশনগুলো যদি কাজ করত, তার এই সমস্যাগুলো অনেক আগে সমাধান হয়ে যেত। আরেকটি বড় সমস্যা সার্ক অঞ্চলে উগ্রবাদ, জঙ্গিবাদ, এগুলো থেকে মুক্তির একমাত্র হচ্ছে আমাদের এক্সচেঞ্জ প্রোগ্রাম। আমি আশা করি সার্ক জার্নালিস্ট ফোরাম আজকে যে মহতি উদ্যোগ নিয়েছেন, এর মধ্য দিয়ে আমরা সেই লক্ষ্যগুলো পূরণ করতে পারব। একটা আঞ্চলিক জোট, এই অঞ্চলের যে রাষ্ট্রপ্রধানরা একটা টেবিলে মঞ্চে যখন বসবে, তখন অটোমেটিকলি একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বের একটা সম্পর্ক সৃষ্টি হবে। এবং সেটা সার্ক নামক এই আঞ্চলিক জোট করে আসছিল, তারা সেই কাজটা করেছিল, কিন্তু আজ সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটার কারণে আজকের যে দৃশ্যমান সংকট এই 10 বছর যাবৎ আমরা অনুভব করেছি। এবং এই যে সার্ক নামক একটা আঞ্চলিক জোট এতটা বছর, 40 বছর আগে প্রতিষ্ঠিত, এত সুন্দর কাজ করেছিল, এটা কিন্তু এখনকার প্রজন্ম সার্ক নামক যে একটা আঞ্চলিক জোট আছে, এরা ভুলেই গেছে। এরা জানেই না যে সার্ক নামক একটা আঞ্চলিক জোট আছে। এই এত সুন্দর আঞ্চলিক জোট, চীনের মতো দেশ এই জোটে যোগদানের জন্য আগ্রহ প্রকাশ করেছে। বার্মার মতো এই জোটে মানে অংশগ্রহণের জন্য তারা নিজের প্রস্তাব দিয়েছে অলরেডি, যে আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমাদের এই সার্কেল জোট কত রকম মানে প্রভাব ছিল এই অঞ্চলের একটা সুন্দর কাজ করার জন্য, কিন্তু হঠাৎ করে আমাদের এই অঞ্চলের বৃহত্তম একটি দেশ বা তার প্রতিবেশী বা আমরা সারা সবাই মিলে এটাকে অকার্যকর করে ফেলেছি। এখন সময় এসেছে এটাকে কার্যকর করার। আমরা সার্ক জার্নালিস্ট ফোরাম 2019 সালে দিল্লিতে বসে সার্কভুক্ত 8টি দেশের সাংবাদিকরা বসে আমরা দিল্লিতে এই সার্ক জার্নালিস্ট ফোরাম সৃষ্টি করেছি। আমরা সেখানে দিল্লিতে বসে আমরা যে করেছি, করার পর আমরা অনুভব করেছি যে এই অঞ্চলে সার্কের পুনর্জীবী করা দরকার। আমরা ঠিক 19 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন দেশে আমরা কনফারেন্স, আমরা বিভিন্ন রকমের সেমিনার, আন্তর্জাতিকভাবে আমরা মানবাধিকার নিয়ে কাজ করেছি, আমরা প্রেস মিডিয়া নিয়ে কাজ করেছি, আমরা কালচারাল প্রোগ্রাম নিয়ে কাজ করেছি, আমরা এডুকেশন নিয়ে কাজ করেছি। ইতিমধ্যে আমার আজাদ ভাই বলেছে যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় আজকের এই প্রোগ্রাম, আজকের এই সেমিনার। আমরা চাই আজকের এই সেমিনার থেকে সার্কের পুনর্জাগরণ হোক এবং এই এলাকায় শান্তি আবার পুনরায় ফিরে আসুক। আমি আজকেও যখন এখানে আসার আগেও আমাদের ভারতীয় বন্ধুদের মিডিয়াতে আমরা দেখলাম, মনে হয় যেন যুদ্ধ এখনই লাগে যাচ্ছে, মনে হয় যেন আকাশপথে এখনই আক্রমণ হচ্ছে, মনে হয় যেন স্থলপথে পথে আক্রমণ হচ্ছে, মনে হয় যেন সমুদ্র পথে আক্রমণ হচ্ছে। এভাবে এই যে আক্রমণ হচ্ছে, এটা তো আসলে আমাদের মিডিয়ার যারা আমাদের বন্ধু, আমরা চাইবো আমাদেরকে সঠিকভাবে, মিডিয়ার স্বাধীনতা কি তাই আমাদেরকে স্বাধীনতা দিচ্ছে যা তা বলার জন্য। আমি আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রের সাংবাদিক ভাইদের অনুরোধ করব, এটা পরিহার করুন। আপনারা এসে দেখে যান বাংলাদেশে কি হচ্ছে আসলে। কি আমরা কি যে নির্যাতনের কথা বলতেছেন, এটা কোথায় হচ্ছে? আপনারা কি দেখেছেন? আপনারা এসে দেখে যান, আপনারা বিস্তারিতভাবে জানান। আমি আমাদের সার্ক জার্নালিস্ট ফোরামের 8টি দেশের
জার্নালিস্টদেরকে আমরা নিয়ে আসবো। আমরা আমাদের জাতীয় প্রেস ক্লাবের যে যারা আছে সম্মানিত সিনিয়র সাংবাদিকবৃন্দ, আমাদের আন্তর্জাতিক সাংবাদিকবৃন্দরা এসে একটা তদন্ত করবে। আমি আশা করি আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, যে হ্যাঁ তারা এসে সঠিক তদন্ত করে সারা পৃথিবীতে জানিয়ে দেওয়া হোক যে আসলে কি হচ্ছে এখানে। সমস্যা হলো আজকাল একটা দেশের অর্থনীতিকে যদি সমৃদ্ধ করতে হয় তাহলে বৈদেশিক বাণিজ্য সবচেয়ে প্রয়োজনীয় একটা ব্যাপার। আমরা যদি আমাদের অন্যান্য আঞ্চলিক সংগঠনগুলো দেখি, দেখেন নাফতা গঠন হতে বেশি দিন হয় নাই, এখন কিন্তু নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার 3টা দেশের মধ্যে তাদের নিজস্ব যে বাণিজ্য তার শতকরা 70% নিজেরা নিজেদের মধ্যে করে। কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেটস, এই 3 দেশে যত ব্যবসা বাণিজ্য তারা করে বৈদেশিক সাথে, তার শতকরা, একটু যদি কথা না বলেন ভালো হয়, তার শতকরা 70% তারা নিজেদের মধ্যে করে। যদি আমরা ইউরোপিয়ান ইউনিয়নের দিকে তাকাই, এই 27টা দেশ তাদের যত বৈদেশিক বাণিজ্য তার শতকরা 62% নিজেদের মধ্যে করে। ইভেন যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আরেকটা সংগঠন আছে সাউথ এশিয়ান কান্ট্রিগুলার, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলার, তারা নিজেদের মধ্যে এখন 52% ট্রেড বাণিজ্য নিজেরাই নিজেদের মধ্যে করে। আর যদি সার্কের দিকে তাকাই, এটা মনে হয় এখনো 2% হয়নি। এখন থেকে 20 বছর আগে আমরা বলতাম 0.7%, ইদানিং কালে একটু বাড়ছে, কিন্তু তাতেও মনে হয় 2% বেশি হবে না। অতএব ব্যবসা বাণিজ্য এবং নিজেদের সমৃদ্ধির জন্য আমার দৃঢ় বিশ্বাস দেয় আমাদের এই সার্ককে কার্যকর রাখতে হবে, কার্যকর করতে হবে, এবং কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জনগণ যারা আছি, সেটা জার্নালিস্ট বলেন, সেটা আমরা ব্যবসা বাণিজ্য যারা করি তারা বলেন, বা যে কোনো একটা সেক্টরের লোক বলেন, আমাদের একত্রে যদি আমরা একে অপরের সাথে সহযোগিতা না করি, তাহলে কিন্তু যেই সম্পদ সৃষ্টি করা আমাদের দরকার, আমাদের এই উপমহাদেশে যত গরিব, এত গরিব কিন্তু অন্য কোনো উপমহাদেশে এখন আর নাই। এখন থেকে 40 বছর আগে যখন সার্ক সৃষ্টি হয়, তখন কিন্তু সবচেয়ে বেশি গরিব ছিল চায়নার দিকে। এখন কিন্তু চায়নাতে এত গরিব আর নাই, কিন্তু আমাদের গরিবী হাল এখনো আগের মতো রয়ে গেছে, অত 2-4% কমছে। অতএব আমরা মনে করি যে যদি আমরা নিজেদের জন্য সম্পদ সৃষ্টি করতে চাই, যদি আমরা নিজেদের একটা উন্নত দেশে পরিণত করতে চাই, আমরা যদি গরিব রাষ্ট্র থেকে, উন্নয়নশীল থেকে যদি আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই, তাহলে আঞ্চলিক সহযোগিতা, আঞ্চলিক বাণিজ্য, অর্থাৎ আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বাড়ানো আমাদের জন্য একটা জরুরি বিষয়। সেটা শুধু বাংলাদেশের জন্য না, সেটা ভারতের জন্য প্রযোজ্য, নেপালের জন্য প্রযোজ্য, অন্যান্য সার্ক দেশের জন্য প্রযোজ্য।